আসসালামু আলাইকুম। আমি জাহানারা চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আর আমিও ভালো আছি। রমজান মাসের দিনগুলো বেশ ভালোই লাগে। সকালবেলা রান্নার কোনো ঝামেলা থাকে না, নাস্তা করার ঝামেলা থাকে না, দুপুরে রান্নারও ঝামেলা থাকে না। তাই আস্তে আস্তে সংসারের কাজগুলো সব গুছিয়ে নেওয়া যায়। তবে রমজান মাসের দুপুরের পরে কাজের চাপটা একটু বেশিই পড়ে যায়। সকালবেলা বাজার আসার পর কী কী রান্না হবে সেগুলো কেটে পরিষ্কার জলে ধুয়ে ফ্রিজে রেখে দিই। তারপর বিকালের রান্নার টাইমে বের করে নিয়ে রান্না বসিয়ে দিই। তবে জানেন, এটা করাতে একদিক দিয়ে বেশ সুবিধাই হয়। রান্নার জন্য সব জিনিসপত্র গোছানো থাকলে রান্না করতে বেশি সময় লাগে না। তবে বিকালের কাজটা অনেকটাই বেশি বলতে শুধু রান্না নয়, ইফতারের জন্যও আলাদা রান্না থাকে। তো সবটা মিলিয়ে অনেকটা কাজ থেকে যায়। তো ইফতার রেডি করাতে শরবত বানানো, তারপরে পেঁয়াজি করা ও নানান ধরনের জিনিস বানাতে হয় যেগুলো খাওয়ার জন্য। তবে সব সময় যে কথাটা বলি সেটা আজও বলছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক আইডিটা ফলো দিয়ে দেবেন। সব কাজ রেডি হয়ে যাবার পর, ইফতার রেডি হয়ে গেলে তারপর আমি নিশ্চিত হয়ে যাই। তাই মাগরিব আজানের আগে ইফতার চেক করে নিই সব কিছু ঠিকঠাক আছে কি না। তবে আমি যতদূর জানি, ইফতার রেডি করে সামনে রেখে তারপর দরুদ পড়া, তওবা করা, এটাও কিন্তু এক ধরনের ইবাদত। তো ওটাই করার চেষ্টা করি সব সময়। তবে আমি যখন ইফতার রেডি করছিলাম সেই সঙ্গে কোরআন তেলাওয়াত শুনছিলাম। মন দিয়ে তেলাওয়াত শুনলে অনেক সওয়াব পাওয়া যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে এরকমই একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।